সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের। লোকসভা ভোটের আগে ফের বাড়ল মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কথা ঘোষণা করেন। 1 জানুয়ারি 2024 থেকে এটি কার্যকর হবে। এর ফলে লক্ষাধিক কর্মচারী উপকৃত হবেন। সুবিধা পাবেন পেনশনভোগীরাও। কেন্দ্রের নতুন ঘোষণার পর রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে দাঁড়ালো 36%। मित्रों, एक 5वां फैसला डियरनेस अलाउंस को लेके मंत्रिमंडल ने किया है। इसके तहत मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो डियरनेस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डियरनेस रिलीफ मिलता है, इन दोनों में 1 जनवरी 2024 से 4% की वृद्धि करने का निर्णय लिया है। আপনাদের আরও একবার জানাই, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগে ফের বাড়ল ডিয়ারনেস অ্যালাওয়েন্স। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কথা ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ডিএ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর বাবু, কেন্দ্র আরো 4% ডিএ বাড়ালো, ফলে আপনাদের সঙ্গে ফারাক, কেন্দ্র রাজ্যের ফারাক তো অনেকটাই আরো বেড়ে গেল। হ্যাঁ, একদমই। বর্তমানে এই ফারাকটা গিয়ে দাঁড়ালো 40%। শুধুমাত্র এটা ডিএ ফারাকই নয়, এরপরে হাউস রেন্ট আছে, ট্রাভেলিং অ্যালাউন্সেস আছে, এগুলো কিন্তু নিয়ম অনুযায়ী সমস্তগুলোই আবার রিস্ট্রাকচার হওয়ার কথা। ওদের হাউস রেন্ট আরো 3% বাড়লো, ট্রাভেলিং অ্যালাউন্সেস বাড়লো, এই সমস্ত কিছু আছে যেগুলো কোনো সুবিধাই আমরা পাই না। যদিও শুধুমাত্র ডিএটাকে যদি বলতে হয় তাহলে ডিএর ফারাকই দাঁড়ালো 40%। মানে যে বৈষম্য চলছে, যত শতাংশ ডিএ পাওয়া যায় তার থেকে বকেয়া বেশি, এই যে রাজত্ব বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, এটা আসলে শুধুমাত্র সরকারি কর্মচারীদের এফেক্ট করছে তাই নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জীবন জীবিকাও কেউ দুর্বিষহ করে রেখেছে। এবং তার থেকে বড় কথা, আমাদের রাজ্যের খেটে খাওয়া মানুষ যারা মাঠে কাজে কাজ করেন, ধান পোতার কাজ করেন, ধান কাটার কাজ করেন, কৃষি শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি, সকলেরই কিন্তু মজুরিটাকে কমিয়ে রেখেছে। এই যে কৃত্রিম একটা অবস্থা সৃষ্টি করা, আমাদের লড়াইটা কিন্তু তার বিরুদ্ধেই চলছে। তাহলে এবার কি আপনাদের লড়াইয়ের ঝাঁজ আরো বাড়বে? হ্যাঁ, অবশ্যই। কারণ এখন তো লোকসভা ভোট চলে এলো। যদিও লোকসভা ভোটের সময় কিন্তু ডিএ ঘোষণা করাতে বাধ্যবাধকতা থাকে না, কোনো অসুবিধা নেই আইনগতভাবে, সেটা করতেই পারে সরকার। সেটা তো হবেই। এবং লোকসভা ভোটের পরে আমরা আরো তীব্রভাবে এই আন্দোলনে নামা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম ভাস্কর ঘোষের সঙ্গে, ডিএ মঞ্চের আহ্বায়ক। চন্দ্রযান 3-এর বিশাল সাফল্যের পর এবার চন্দ্রযান 4। তবে চাঁদে পাকাপাকি থাকতে নয়, নুড়ি পাথর মাটি নিয়ে ফিরবে পৃথিবীতে। ফেরার সময় চন্দ্রযান 3-এর বিক্রম প্রজ্ঞানের খবরও আনবে চন্দ্রযান 4। গাজায় যুদ্ধবিরতির আগে কোনো বন্দি বিনিময় হবে না, মন্তব্য প্যালেস্টিনিয়ান স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজের নেতা ওসামা হামদানের। কায়রোতে হামাজ, মিশর ও কাতারের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, আর তার মাঝেই এই মন্তব্য হামাজ নেতার। বুধবার ময়দানে ঝড় তুলেছেন খোদ প্রধানমন্ত্রী, আর রবিবার গর্জাতে কোমর কষছে তৃণমূল। সেই সভার আয়োজনেও চমক। এই প্রথম জনসভার জন্য তৈরি হচ্ছে র্যাম্প। 330 ফিট লম্বা এই র্যাম্প দিয়ে উপস্থিত জনতার কাছে পৌঁছে যাবেন মমতা, অভিষেক। আমাদের গর্জন ব্রিগেড আছে। মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে, বিজেপির বিরুদ্ধে তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। আর গর্জন যখন হবে, একেবারে ধামসা মাদল, শঙ্খ, কাসর, উলুধ্বনি, আজানের ধ্বনি সব হবে। লক্ষ্মীবারেই লড়াইয়ের আরেক পর্ব। নারী দিবস উপলক্ষে রাজপথে ঘাসফুলের মহামিছিল শেষে সভা থেকে নেত্রীর হুঙ্কার। বিজেপিকে জবাব দিতে আক্রমণের ধার বাড়াচ্ছে তৃণমূল। ব্রিগেড থেকেই দিল্লির ক্ষমতাসীন দলকে বার্তা দিতে চায় মমতার সরকার। তৃণমূল সূত্রের খবর, ব্রিগেডের সভায় থাকবে নতুন নতুন চমক। শুধু বক্তব্য বা বার্তাতেই না, মঞ্চের নতুন ধরনের নির্মাণ বুঝিয়ে দিচ্ছে এবারের ব্রিগেড অন্যরকম। ব্রিগেডে থাকছে বিশেষ র্যাম্প, 330 ফুট লম্বা র্যাম্প। মাঠে আসা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা, অভিষেক।
কাছ থেকে নেতা নেত্রীদের দেখবেন কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। তিনি বলেন, এই প্রথম এমন র্যাম্পের ব্যবস্থা হলো। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।